আসসালামু আলাইকুম সবাইকে। শীতকালে আমরা সবাই পিঠা খেতে পছন্দ করি। আর যদি হয় চিতই পিঠা আর মরিচ ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আমি সবসময় যেভাবে মরিচ ভর্তা আর চিতই পিঠা বানিয়ে থাকি সেটাই দেখাবো। আমি একদম ঝাল ঝাল করে মরিচ ভর্তা বানাবো। এভাবে মরিচ ভর্তা বানাইলে চিতই পিঠা খাইতে খুবই মজা লাগে। আমি প্রথমেই অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সুন্দর করে ভেজে নিব। মরিচগুলো একটু পোড়া পোড়া করে ভাজবো। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, উঠে নিয়েছি। এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিব, হালকা আছে সুন্দর করে ভেজে নিব। এরপর শুকনা কড়াইয়ে খোসা সহ পেঁয়াজ রসুন দিব। পেঁয়াজ রসুন কিন্তু ধুইতে হবে না, অনেক সময় ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে। পেঁয়াজ রসুনের গা পোড়া পোড়া করে ভাজতে হবে। আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ, আমি নামিয়ে নিয়েছি। এক গামলা পানির মধ্যে পেঁয়াজ রসুনগুলো ঢেলে দিয়েছি। পেঁয়াজ রসুনগুলো 2-3 বার ধোয়ার পরে ক্লিন হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না। ধোয়া হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো আমি ছুলে নিব। পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজলে ভর্তা বানানোর আগে পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর ঘ্রাণ আসে। দেখতে পারতেছেন পেঁয়াজ রসুনের গা কত সুন্দরভাবে পুড়ে নরম নরম হয়ে গেছে। আমি ছুলে নিয়েছি। পেঁয়াজ খুব সহজেই ছোলা যায়, কিন্তু রসুনগুলো ছুলতে একটু সময় লাগে। রসুনের গায়ে কালো কালো দেখতে পারতেছেন, এটা কিন্তু নোংরা না, এটা পুড়িয়ে ভেজেছিলাম এজন্য। এভাবে পুড়িয়ে পুড়িয়ে না ভাজলে ভর্তা খেতে মজা লাগবে না। এখন আমি ভেজে রাখা সবগুলো জিনিস বেটে নিব। অবশ্যই পাটায় বাটতে হবে, ব্লেন্ডার করলে কিন্তু ভর্তা খেতে মজা লাগবে না। মরিচ বাটা শেষ, এখন রসুনগুলো বেটে নিব। আপনারা চাইলে যে কোনো মাছ এর মধ্যে ভেজে বেটে দিতে পারেন। যে কোনো মাছ হইলেই হবে, সমস্যা নাই, ছোট মাছ বড় মাছ, কিন্তু সুন্দর করে ভেজে বেটে দিতে হবে। এতে ভর্তার টেস্ট কিছুটা চেঞ্জ হবে, কিন্তু খাইতে খুবই মজা হবে। আমার যখন চিতই পিঠা খাইতে মন চায় তখন আমি এভাবে ভর্তা বানাই, আর যখন ভাত দিয়ে খাইতে মন চায় তখন একটু মাছ দেই। মাছ দিয়ে ভর্তা বানাইলে ওইটা আবার চিতই পিঠার সাথে এত মজা লাগে না। সব কিছু বাটা শেষ, এখন লবণ দিয়ে আর অনেকখানি সরিষার তেল দিয়ে আমি হাতে মেখে নিব। ভর্তা বানানোর পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, লোভনীয় লাগে। ভর্তা উঠিয়ে নিয়ে পাটায় গরম ভাত মেখে খেতেই হবে, এটা বাধ্যতামূলক। এখন আমি চিতই পিঠা বানাবো। আমি 85% ধানের আটা দিব আর 15% গমের আটা দিব। আমি প্রথমে ধানের আটা দিয়ে রাখছিলাম, এখন গমের আটা দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে হাতে মেখে নিব। আর হ্যাঁ, পানিটা অবশ্যই কুসুম গরম পানি হইতে হবে। অনেকে পুরাটাই ঠান্ডা পানি দিয়ে বানায়, আবার অনেকেই হালকা কুসুম গরম পানি করে নেয়, কিন্তু কুসুম গরম পানি করে নিলে অবশ্যই পিঠা অনেক সুন্দর হবে। এভাবে হাত দিয়ে মেখে নিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি যে পাত্রে পিঠা বানাবো ওইটাতে পাতলা করে ব্যাটার তৈরি করলে পিঠা সুন্দর হয়। আমি পিঠা বানানোর পাত্রটা অনেক আগে থেকে চুলার উপর বসিয়ে রাখছিলাম, দেখতে পারতেছেন ভাপ উঠতেছে। এখন আমি পরিমাণ মতো ব্যাটারটি দিয়ে দিব আর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কোনো রকম ভাপ যেন বাইরে বের হইতে না পারে। ভাপ বাইরে বের হইলে কিন্তু পিঠা সুন্দর হবে না। ঢাকনা দিয়ে ঢাকার পরে নির্দিষ্ট একটা সময়ের পরে ঢাকনা খুলতে হবে, তার মধ্যে বারবার ঢাকনা খোলা যাবে না, তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না। মাশাআল্লাহ, দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই তো আমার চিতই পিঠার ভর্তা রেডি। গাইজের ঘরের গাইজরা, খাইতে অসম্ভব মজা হয়েছে, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন।